কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে সুইজারল্যান্ড ও আর্জেন্টিনা মুখোমুখি এই মুহূর্তে অপরিবর্তিত স্কোয়াডে সুইডিশদের হারিয়ে টানা দ্বিতীয় সেমিফাইনাল নিশ্চিতের মিশন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। বিপরীতে জমজমাট রক্ষণে মেসি মার্তিনেজদের রুখে দেওয়ার পরিকল্পনা সুইসের। ম্যাচটি কাভার করতে যুক্তরাষ্ট্রের কানসাসে আছেন আমাদের সহকর্মী মুজনাবিন তারেকের কাছে যাচ্ছি সরাসরি। তারেক, আলোচিত এই ম্যাচ ঘিরে ভক্ত সমর্থকদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি আপনার চোখে কি ধরা দিচ্ছে একটু জানাবেন আমাদের। জুবায়ের, কানসাস সিটিতে দ্বিতীয়বারের মতো আসা নিউ ইয়র্কের বাইরে প্রথম শহর ছিল এই কানসাস সিটি। আপনার সাথে এই সকালের বাংলাদেশে লাইভে কথা হচ্ছিল, সেদিনও আর্জেন্টিনার ম্যাচ ছিল আলজেরিয়ার বিপক্ষে। এবং আজকে যেটি মনে হচ্ছে যে তুলনামূলক একটু সমর্থক কম বা ক্রাউডটা একটু কম বা এক্সাইটমেন্ট যেটা আমরা দেখি যে আর্জেন্টিনা ম্যাচ গুলোতে, সেটা আমার চোখে একটু কম লাগছিল। আমি আমার দুই পাশে দেখতে পাচ্ছেন দুইজন ফিফা ভলান্টিয়ার, তারা এই স্টেডিয়ামে তারা দায়িত্বে আছেন। তারা দুইজনই প্রবাসী বাংলাদেশী। আমি ভুল না করে থাকলে পাশের এই ভদ্রলোক তিনি চট্টগ্রাম থেকে এসছেন এবং ইনি বরিশাল থেকে এসছেন। এখানকার আমার মনে যে প্রশ্নটা এসছে যে আসলে কি একটু কম মনে হচ্ছে কিনা যে ক্রাউড বা এক্সাইটমেন্ট, আমরা একটু তাদের কাছ থেকে শুনবো। তারা এখানে, আমি তো আর্জেন্টিনার দুটি ম্যাচ কভার করছি আজকেরটা নিয়ে, তারা কিন্তু এখানে 6টি ম্যাচ হয়েছে, সবগুলো ম্যাচ তারা এখানে ছিলেন। তারা একটু বলতে পারবেন এবং দর্শকদেরকে জানাই। আপনি যেটি বলছিলাম যে আপনি বরিশাল থেকে গেছেন এবং এখানেই থাকেন প্রবাসী বাংলাদেশী, আপনি তো অনেকগুলো ম্যাচ এখানে যে সবকটা ম্যাচেই দায়িত্ব ছিলেন। আমার যে প্রশ্নটা মাথায় এসছে যে একটু মনে হচ্ছে আজকে একটু ক্রাউডটা কম বা এক্সাইটমেন্টটা কম, আপনার কাছে কি তাই মনে হচ্ছে? হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে, মনে হচ্ছে যে কলম্বিয়া হচ্ছে মানে কলম্বিয়ার সাপোর্টারদের সকল কিছু ছিল এখানে, যার কারণে তাদের অনেক সুবিধা ছিল। সো তারা আসলে মানে হিউজ ক্রাউড আসলে মিস করা হয়েছে কলম্বিয়া না থাকায় এখানে। সো আর আর্জেন্টিনার তো সবসময় ফ্যান বেস অনেক বড়, সো তাদের আর কোনো সমস্যা হয় নাই। সো যেটুকু দেখা যাচ্ছে সেটা শুধুমাত্র আর্জেন্টিনার জন্য। আর সুইজারল্যান্ডের অল্প কিছু সাপোর্টার আমরা দেখতে দেখতে পাইছি আজকে, তেমন বেশি না। কিন্তু এখানে কলম্বিয়া বা পর্তুগাল দুইটার যে কোনো একটা বললে হয়তো বা আরো বেশ জমজমাট হতো। তারপরেও কানসাস সিটি পুরো এই মানে পুরো এই বিশ্বকাপের মৌসুমটা খুবই জমজমাট ছিল এবং অনেক লোকজন আসছে বাইরে থেকে। নিঃসন্দেহে তিনি দারুণ একটা কথা বলেছেন যে ম্যাচটা কলম্বিয়া বা পর্তুগাল হলে এখানে আজকে ক্রাউডটা আরো অনেক বেশি হতো। গ্যালারি তো আমরা দেখছি কিছু আসন ফাঁকা আছে এবং এটার একটা বড় কারণ হচ্ছে আর্জেন্টাইনরা তারা তাদের মতো করে এসছেন, যেভাবে এই যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা শহর তারা ঘুরছেন একসাথে দল বেঁধে। কিন্তু এইখানে কলম্বিয়ানরা তারা কিন্তু অধিকাংশ টিকিট কেটে রেখেছিলেন এবং আজকে দর্শকদের একটু জানাতে চাই যে একদম রিজনেবল প্রাইসে কিন্তু এখানে টিকিট পাওয়া গেছে এবং সেটা $300 পাওয়া গেছে আমি যেটা দেখলাম। কারণ কলম্বিয়ানরা তারা যেহেতু বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, তারা এই ম্যাচটা দেখতে চান না, তারা এই টিকিট গুলো ছেড়ে দিয়েছেন। আমার পাশে আরেকজন প্রবাসী বাংলাদেশ, যিনি ফিফা ভলান্টিয়ার হিসেবে এখানে কাজ করছেন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের এই বিশ্বকাপ বা এই কানসাসের বিশ্বকাপ উন্মাদনাটা কেমন উপভোগ করলেন এখন পর্যন্ত? আমার কাছে সত্যি কথা বলতে মনে হয়েছে যে ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স। আমি পার্সোনালি আই হ্যাভ এনজয়েড ইট আ লট বিকজ টু বি অনেস্ট উইথ ইউ, আমি সেই 1996 থেকে ফিফা ফলো করি। আমার কাছে মনে হয়েছে লাইক এটা once in a lifetime opportunity. As a Bangladeshi who lives in Kansas City, আমি কিছু ম্যাচ দেখার সুযোগ পেয়েছি, কিছু টিমের সাথে মানে কিছু প্লেয়ারদের সাথে এন্ড এভরিথিং, সবাইকে দেখার খুব বড় সুযোগ পেয়েছি। তো এটা আমার কাছে অনেক বড় একটা এক্সপিরিয়েন্স মনে হয়েছে। আই রিয়েলি এনজয়েড ইট। নিঃসন্দেহে এই বিশ্বকাপটা অনেকের জন্য অনেকভাবে অনেক সুযোগ তৈরি করে দিয়েছে বা স্মরণীয় কিছু মুহূর্ত তৈরি করে দিয়েছে এবং এই কানসাস সিটি তো নিঃসন্দেহে বলতে হয় যে এখানেই মেসি তার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটা পেয়েছিলেন এবং তিনি আজকে আবার সুইজারল্যান্ডের বিপক্ষে খেলছেন। এই ম্যাচে শেষ পর্যন্ত মেসি কি চমক উপহার দেন নাকি চমক হিসেবে সুইজারল্যান্ডই হাজির হয়, সেটা দেখার অপেক্ষা এখন। তারেক, সেই সম্ভাবনা কম। আপনার আমার ডুও নিশ্চয়ই বরাবরই লাকি ফর আর্জেন্টিনা, কারণ এর আগের দিনও যখন আমরা যুক্ত হয়েছিলাম তখনও ফলাফল তাদের অনুকূলে ছিল, আজকেও বোধ করি ফলাফল অনুকূলে থাকবে। কারণ এই মুহূর্তে একটি ল্যাটিন দলের ওয়ার্ল্ড কাপে থাকাটা অনেক বেশি জরুরি, কারণ তাতে করে ফুটবল যে চার্ম, সেই চার্ম হয়তো হারাবে না। এবং আপনার মাধ্যমে সকল দর্শক শ্রোতা শুভানুধ্যায়ী যারাই রয়েছেন আর্জেন্টাইন সমর্থক, প্রত্যেকের জন্য শুভকামনা থাকলো। আপনি থাকবেন তারেক, নিশ্চয়ই আপনার মাধ্যমে সর্বশেষ জয়ের হাসিটা আমরা দেখাবার চেষ্টা করব।